মানছি আমারই ভুল ছিল। হ্যালো কি 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 আরে বলুন কি হ্যালো, বলো। খুব ভালো আছি, তোমরা কেমন আছো বল? ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন মাঝে নামে না বলবেন না, সাবস্ক্রাইব করে দেন বাবা। তো আমাদের বাংলার জগতে কিছু কিছু ছাপড়ি কাপড় আমাদের কিন্তু চোখের সামনে কিন্তু ঠিক ভেসে আস। তো আজকে অনু এবং রাজ এই দুটো পাঁটাকে নিয়ে কিন্তু আজকে খেলা হবে। আসো খেলবো, খেলা হবে। হ্যাঁ ওকে ভয় লাগে। আচ্ছা, আসলে অনু কার? এটা তো আমারও প্রশ্ন, অনুটা কার? তোমার চ্যানেলের নাম হলো ইয়োর অনু, এর মানে কি? সত্যি করে বলবে, রাজের না তো? তোমার চ্যানেলের নাম হচ্ছে ইয়োর অনু, তাই তো? হ্যাঁ দিদি তোমার কাছে হাত জোট করছি, আমি কিন্তু রাজের অনু। দিদি কাউকে বলবে না দিদি। দিদি চ্যানেলের নাম তো ইয়োর অনু, তো সেটা কার অনু? সেটা তো মানে আমিও বলছি। কাকে উদ্দেশ্য করে লিখেছে তুমি ইয়োর অনু? আমার যার সাথে বিয়ে হয়েছে আমার বরের। বলি গাঁড় পাকামোর কিন্তু একটা লিমিট থাকে। তোর যার সঙ্গে বিয়ে হয়েছে পাড়া তার নাম দে ইয়োর অনু। কি গাঁড় মারতে দেখেছিস? যদি এই ভিডিওটা দেখে থাকিস অবশ্যই নামটা মারা দয়া করে চেঞ্জ করে ফেলিস। ইয়োর অনু মানে আমাদের অনু, মানে তোমাদের অনু, মানে ভালোবাসার অনু। তো ঝড়ের পরেও এখন অনু ভালো আছে, মানে আগের থেকে অনেকটা বেটার আছে। এইদিকে রাজদীপ পাগলা চোদা কুড়ে কুড়ে মরছে। চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। ভিডিওটা শুরু করা যাক। অনু কোন ধরনের সিনেমা বেশি পছন্দ করে? প্রেমের সিনেমা নাকি ব্রেকআপ স্টোরি? সিনেমা দেখি না, সিনেমা মানে দেখি না, তবু তবুও যদি এখন বলতে বলেছো প্রেমের সিনেমা নাকি ব্রেকআপ, তো প্রেমেই ব্রেকআপ ভুল করছো বাবা, আমি দেখতে পারবো না। তুই নিজেই রাজদীপের সঙ্গে ব্রেকআপ করে বসে আছিস এবং নিজেই বলছিস ব্রেকআপ সেকআপ ভাড়া আমি দেখতে পারবো না। বিয়ের পরের লাইফটা বেশি এনজয় করছো নাকি বিয়ের আগের লাইফটা বেশি এনজয় করেছো? কাটছে, আগের থেকে অনেক ভালো কাটছে। আচ্ছা, তোমার কি মনে হয় যে কোনোভাবে মানুষ তোমাকে মিসজাজ করেছে বা ভুল বুঝেছে? এই মিসজাজ করছে তাদেরকে আমি বোঝাতেও চাই না যে কেন করছে বা কি তারা করছে। বুঝবে না, তারা হলো যা যাবর প্রাণী। লোকের বিষয়ে ওরা কিন্তু নাক গলাতে পছন্দ করে, জিনিসটা বুঝবে না, শুনবে না, দেখবে না, কিন্তু নাকটা কিন্তু ঠিক গলাতে আসবে। এসব হলো অরিজিনাল। কিছু কিছু সমাজে কিছু কিছু আছে পাগলা চোদা, অরিজিনাল পাগলা চোদা। অনুরাজ বলে যে চ্যানেলটা, তার চ্যানেলের নাম এখনো অনুরাজ। তুমি কি চাও যে অনুরাজের নাম থেকে অনুটা মুছে যাক বা অনুটা চলে যাক, অনুকে ছাড়া বা তোমাকে ছাড়া নাম হোক? আমি সবাইয়ের কাছে একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে অনুরাগ যে আইডিটা আছে সেটা প্রথমে আমার আইডি, সিঙ্গেল আইডি ছিল, হে অনন্যা ছিল। ফ্রেন্ড ডিসিশনটা একদম ঠিক নিয়েছি, আমার কাছে আমার ডিসিশনটা একদম ঠিক। হ্যাঁ, তো বাবা সবসময় একটা কথা বলতো যে আজকে তুই যার জন্য প্রথম থেকে লড়ে যাচ্ছিস না, একটা টাইম আসবে তিনি তোর পাশে সে আর থাকবে না। আর সত্যি সেটাই হয়েছে। সমাজে একটা কিন্তু কথা আছে, পৌষ মাসের ভালোবাসা বেশি দিন টেকে না। এটা হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজদীপ। তাই নাকি? নাম বলো যাদের ভিডিও তোমার ভালো লাগে। হয়েছিল কি? হ্যাঁ, আমি মেসেজও করেছি সুপ্রিয়দাকে যে আলাদাভাবে ঘটনাটা বলার জন্য, যে ঘটনাটা আসলে এরম ব্যাপার, তো রিপ্লাই করিনি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সুপ্রিয়দার হাজার হাজার কমেন্টের ভেতরে তোমার কমেন্টও কোথায় পড়ে আছে সেটা সুপ্রিয়দা নিজেই জানে না। যাই হোক, তো এটাই। আর কারো রোস্ট আমি দেখতাম না, দেখলেই মনে হতো এরম কেন বলছে, ওরম কেন বলছে, এটাই। মানে অনেকে অনেকের মতামত জানিয়েছে, কেউ ভালো বলেছে, কেউ ঠিক বলেছে, কেউ ভুল বলেছে, কিন্তু আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, অনেকে আছে যারা বলছে তুই মরে যা, তোর মতো মেয়ে বেঁচে থাকার অধিকার নেই। তো আমার মাঝে কিন্তু অনেক পাগলা চোদা আছে যারা বুঝবে না, শুনবে না, কিন্তু বাড়া নাক গলাতে কিন্তু ঠিক চলে আসবে। অনেক অনেক পাগলা চোদা আছে। তুই সমঝা? না, যদি তোমাকে বলে যে তোমার চ্যানেল থেকে অনু মানে ওর নামটা মুছে দিতে, মানে বলে যে অনুরাজটা চেঞ্জ করে দাও, হ্যাঁ, অনুটা change চেঞ্জ করে তুমি দাও। করবে। এই দুজনের মধ্যে যে কোনো একজনকেই তুমি যদি দর্শকদের চোখে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে তুমি কাকে বাঁচিয়ে রাখবে? যদি অনু আবার তোমার জীবনে ফিরে আসতে চাই এই মুহূর্তে, তবে তুমি কি এই অবস্থাটাকে অ্যাকসেপ্ট করবে? অনেকে বলছে তোমাদের এই ব্রেকআপ স্টোরিটাকে অ্যাজ এ সিম্প্যাথি কার্ড হিসেবে ইউজ করছো। মনে হচ্ছে তোমাদের ভালোবাসা
এটিএম কার্ডের মতো, মানে টাকা বের করলো, তুললো, এটিএম কার্ড ফেলে দিল, এরকম একটা অবস্থা। তোমাদের এই যে সিম্প্যাথি কার্ড যেটা বলছে, এটারে এটিএম কার্ড বলা উচিত। জিজ্ঞেস করা হয়, তোমাকেও জিজ্ঞেস করছি, তোমার চ্যানেলের নাম অনুরাজ কেন? আবার সে একই প্রশ্ন, একই, এই চ্যানেলের নাম অনুরাজ কেন? তো আমি এই বিষয়টা আমি বলছি। অনু এবং রাজ এই দুজন মিলে এই চ্যানেলটা শুরু করে এবং সেই থেকে এরা দুজন মিলে অনুরাজ চ্যানেলটা বা ডিসাইড করে। তো এটা মানে সিম্পল প্রশ্ন, এটা মানে আমার তুলে ধরার কারণ কি? कौन है ये लोग? कहां से आते हैं ये? অনুকে ভুলতে পারছো না নাকি ভুলতে চাইছো না? এখানে ভুলতে দেখো মানুষের জীবন থেকে পুরোপুরি স্মৃতি কারোর ভুলে যায় না, বা কোনো মানুষকে কেউ পুরোপুরি ভাবে ভুলে ফেলতে পারে না। তো ভুলে যায়, এ কিন্তু ভোলানোর চেষ্টা করছে না। এ হলো এক ধরনের পাকলা চোদা। এক মাস যাবে, 2 মাস যাবে, 3 মাসের মাথায় কিন্তু ভুলে যাবে। এ কিন্তু সেরকম, এবং এখন দেখতে পাচ্ছ রেগুলার ব্লগ আপলোড করছে অনুরাজ চ্যানেলে। তো এর মতো অরিজিনাল পাগলা চোদা কিন্তু আমি আমার লাইফে প্রথম দেখছি। একটু হলেও কিছু দাগ তো বা কিছু বিন্দু তো রয়ে যাবেই মনের মধ্যে। ভুলতে না পারাটা পরের কথা। সেটা হচ্ছে আমার নাম রাজদীপ, তো রাজদীপ থেকে রাজ এসছে, তো ওর নাম অনন্যা। তো ওর নাম যদি অনু দিয়ে কিছু একটা হতো তাহলে আমি অবভিয়াসলি বদলে দেওয়ার চেষ্টা করতাম কিছু একটা করে, কিন্তু যেহেতু অনন্যা নাম, তো অনন্যা থেকে অনুটা আসে না, এটাকে আমরা বানিয়েছি মানে একটা ভালো নাম তৈরি করার জন্য। তো আমি ওই হিসেবে অনুরাজ নামটাকে রেখেছি। যদি নামের সঙ্গে কিছু মিল থাকতো তাহলে আমি হাঁটিয়ে দিতাম এতদিন। ও আচ্ছা, পডকাস্ট চ্যানেলটা এটাই কিন্তু সমাজের ভেতরে বা সবার ভেতরে কন্ট্রোভার্সি লাগাচ্ছে। তো এই চ্যানেলে যত পারবে তোমরা, মানে কিছু তো বলার নেই, দাদা এরকম একটা করছে, আমার ডিসিশনটা খুবই খারাপ লেগেছে। তো বাস্তবতা এইটা না, তো আর কিছু বলতে চাই না। তো এই ভিডিওটা যারা একটু ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। দেখা হবে কিন্তু তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও। এবং হ্যাঁ, একটা কথাই, এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট, নট ফর মাইন্ড। ঠিক আছে, দেখা হবে কিন্তু নেক্সট ভিডিও।